আওয়ামী লীগ যুগে যুগে তাদের যে চেহারা রয়েছে, তাদের যে ফ্যাসিবাদের চেহারা রয়েছে, সেটিকে যুগে যুগে তারা পরিবর্তন করার চেষ্টা করেছে। তারা আওয়ামী লীগ থেকে ডাকাত লীগ হয়েছে, ডাকাত লীগ থেকে তারা হিন্দু লীগ হয়েছে, হিন্দু লীগ থেকে এখন তারা কিন্তু বামপাড়ায় অবস্থান করছে। ও একটা কথা ভুলে গেছি আর মাঝখানে, সেটা হচ্ছে আফসোস লীগে মাঝখানে পরিণত হয়েছিল। তারা আমরা দেখেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে তারা কিন্তু আফসোস করে যাচ্ছিল যে আমরা এই স্বাধীনতা চেয়েছিলাম, এই স্বাধীনতা চেয়েছিলাম। মানুষের এদেশে বাক স্বাধীনতা রয়েছে, আমরা কিন্তু স্বাধীনতার জন্য এই লড়াই সংগ্রাম করেছি, আন্দোলনে আমরা শিকার হয়েছি, নেতৃত্ব দিয়েছি। কিন্তু একটা কথা বলে রাখি, বাক স্বাধীনতার নামে আপনারা যদি দেশে যদি ফেসিবাদ কায়েম করতে চান বা দেশে যদি আপনারা কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে চান, তাহলে আমি আপনাদেরকে সোচ্চার করে দিচ্ছি, আপনাদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি যে এই সব কর্মকাণ্ডে আপনারা যদি আবারও যদি আগানোর চেষ্টা করেন, তাহলে আপনাদেরকে কিন্তু রাজপথে দমন করা হবে। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে ধানমন্ডি 32 নম্বরে সেদিন যে ঘটনা ঘটেছিল, একজন ব্যক্তিকে আমরা দেখেছিলাম তার উপর কিছুটা আক্রমণাত্মক আচরণ করা হয়েছিল। সেক্ষেত্রে অনেকে দেখছি এটাকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনারা ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছেন এবং এই স্বাধীনতাটাকে আপনারা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। সেসব ব্যক্তিদেরকে আমি বলে রাখি, আপনারা কি বিশ্বজিৎকে চিনেন? আপনারা জানেন হয়তো ছাত্রলীগ তাকে কীভাবে নির্মমভাবে তার উপর পাশবিকতা চালিয়েছিল। একটা পর্যায়ে সেই পৃথিবী থেকে বিদায় নেয়। সেই বিশ্বজিৎ যখন আক্রান্ত হয়েছিল তখন সে বলেছিল, ভাই আমি শিবির করি না, আমি একজন হিন্দু লোক। একজন হিন্দু লোককে তারা এভাবে ছাড় দেয়নি। সুতরাং আপনারা জানেন এই দেশে কে কার বন্ধু এবং কে কার শত্রু। এখানে একটি বিষয় রয়েছে যে সেদিন ধানমন্ডি 32 নম্বরে যারা গিয়েছিল, আপনি এই সিচুয়েশনে যেখানে কয়েকদিন আগে আমাদের অসংখ্য ভাইয়েরা শহীদ হয়েছে, সেখানে কিভাবে তারা ওইখানে যাওয়ার বা রাস্তায় বের হয়ে তারা এই ধরনের কর্মকাণ্ড করার তারা সাহস পায়। আমি বঙ্গবন্ধুর যে সেখানে যে তারা যে ভুল দিতে গিয়েছিল, আমি সেটা নিয়ে কথা বলবো না। আমার কথাটা সেখানে এই 15ই আগস্টকে কেন্দ্র করে এর পূর্বে তারা যেই সকল ষড়যন্ত্রমূলক কার্যকলাপ চালিয়েছিল এবং গুজব ছড়িয়েছিল যে 15ই আগস্ট তারা এটা করবে সেটা করবে, তারা প্রতিবিপ্লব ঘটাবে ইত্যাদি ইত্যাদি, মূলত সেই কারণেই তাদেরকে সেদিন তাদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থাটা নেওয়া হয়েছিল। যদিও দেশে আইন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আইনগতভাবে এর মোকাবেলা করা হবে, কিন্তু তারপরও আপনারা যদি এইভাবে রাজনৈতিক ষড়যন্ত্র করতে চান, এদেশে আবারও ফেসিবাদের আপনারা যদি ফেসিস্ট সরকারের দূষণ হয়ে আপনারা যদি মাঠে নামতে চান, তাহলে কিন্তু শক্ত হস্তে আপনাদেরকে দমন করা হবে।